গোপাল এখন রাজবাড়িতে বেশ জাঁকিয়ে বসেছে। মাঝে মধ্যে এখানে দিকেও যায়। তবে রাজবাড়িতে রাত কাটাতে একদম ভালো লাগে না গোপালের। গোপাল যে কিরকম মানুষ বলে বোঝানো যাবে না। গোপালের নিজের ঘরে, নিজের বিছানায় রাতের বেলা শুতে এত যে ভালো লাগে বলে বোঝানোর নয়। গোপাল তাই বলে, মায়ের হাতের পাতা বিছানায় রাতে শুয়ে যে আরাম, তা রাজার বাড়ির অতিথিশালায় শুয়ে তৃপ্তি দেয় না। এই নিয়ে মাও কম বলেন না। এখন তো কথায় কথায় গোপালের বিয়ের জন্য মা বায়না ধরেন। মা বলেন, আর কতকাল আমি তোমার বিছানা পেতে দেব? বয়স তো হলো, এবারে একটা বউ নিয়ে এসো ঘরে। সে তোমার বিছানা পেতে দেবে, ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। গোপাল এক মুখ হাসি ছড়িয়ে বলে, মা আর একটু যাক। বড় যখন হয়েছি, বিয়ে তো তখন করতেই হবে। সে তোমার পছন্দ মতোই বিয়ে করব। কে খুশি তো? মা মাথা ঝাঁকিয়ে বলেন, হ্যাঁ হ্যাঁ, খুশি। একসময় গোপালের মায়ের খুব পয়সার দরকার পড়ল। মেয়েদের বিয়ে হয়ে গেছে, নাতি নাতনিও হয়েছে। মেয়েদের বাড়ি গেলে হাতে কিছু পয়সা না থাকলে হয়। গোপাল ওর মাকে ভীষণ ভালোবাসে, কিন্তু তার চেয়েও বেশি ভালোবাসে পয়সাকে। মা যখন টাকা কড়ি চায়, তখন গোপাল বলে, তোমার যা দরকার আমাকে বলবে, আমি নগর থেকে এনে দেব। এনে দেয়ও। তবে একবার বলল আর এনে দিল, সেরকম বান্দা গোপাল কিন্তু নয়। বারবার বলতে বলতে তবে গোপাল এনে দেয়। যাই হোক, গোপালের মা এতেই নিজেকে মানিয়ে নিয়েছে। কিন্তু এবার ছোট মেয়ের বাড়ি যাওয়ার সময় গোপালের কাছে টাকার জন্য তিনি হাত পাতলেনি। সবে তো ওর বাচ্চা হয়েছে, এই সময় গেলে হাতে কিছু পয়সা না থাকলে ঠিক মানায় না। তাছাড়া মেয়ের শ্বশুর বাড়ির সকলেই জানে আমার ছেলে এখন রাজবাড়ির কর্মচারী। শুধু সাধারণ মানের একজন কর্মচারী নয়, একেবারে রাজা মশাইয়ের সঙ্গে তার ওঠা বসা। সুতরাং তার মায়ের চলাফেরা তো একটু অন্যরকম হতেই হবে, তাই না? হাতে টাকা কড়ি সেজন্যই দরকার। গোপাল তো দিচ্ছি দেব করে দিতেই চায় না। পয়সা কড়ির ব্যাপারে গোপালের বরাবরই হাতের মুঠো শক্ত। টাকা কড়ির প্রতি গোপালের একটু বেশি প্রেম। গোপাল যখন কিছুতেই পয়সা বার করতে চাইছে না, তখন গোপালের মা বলল, ঠিক আছে, আমি তো টাকা চাই না। আমি যে টাকাটা তোকে ঋণ হিসাবে দিয়েছিলাম, সেই টাকাটা আমাকে ফেরত দে। আমাকে টাকা কবে দিয়েছিলে? বাহ, সেই যে তুই একবার কোথায় গেলি, তোর দরকার পড়েছিল, আমার কাছে ঋণ করলি, চাইলি, আমি দিলাম। সে কথা ভুলে গেলি? মা মনে করিয়ে দিতে চান। গোপালের তো ঠিকই মনে পড়ে গেছে। হ্যাঁ, একবার ঋণ হিসেবে গোপাল কিছু টাকা নিয়েছিল বটে। ঋণের কথা মনে হতেই গোপাল মাকে জড়িয়ে ধরল। ছি মা, অমন কথা মুখে আনতে আছে? মায়ের ঋণ কি শোধ করা যায়? আজ পর্যন্ত জগতে কেউ মায়ের ঋণ শোধ করতে পারেনি, আমি তো কোন ছাড়। বলেই গোপাল হাসিতে ঘর ভরিয়ে তুলল।